ছোটবেলা থেকেই আমাদের নীতি ন্যায়ের পথে থাকা, আদর্শ মেনে চলা, সত্যের জন্য মাথা উঁচু করে থাকা এবং দেশের প্রতি অসম্ভব ভালোবাসা বাবা ছোটবেলা থেকে আমাদের মগজে অন্তরে গেঁথে দিয়েছিলেন। সে কারণেই হয়তো বিদেশে পড়াশোনা সত্ত্বেও আমি দেশে ফিরে এসেছি দেশে কাজ করবার জন্য। বাবার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, তার বলিষ্ঠ নেতৃত্ব ছিল তুলনাহীন। 1962 সালে ছাত্র জীবনে শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন থেকে শুরু করে টঙ্গীর মেহনতি জনতা, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম, মজলুম জননেতা মৌলানা আব্দুল খান ভাসানীর সাহচর্য এবং 1971 সালের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধে তার সক্রিয় সংগঠনমূলক ভূমিকা আজও বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। শিক্ষামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী থাকাকালীন নানা রকম নীতি নির্ধারণ ও পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে দেশের নেতৃত্ব ও নানা রকম জনকল্যাণমুখী পদক্ষেপের পিছনে তার যে প্রজ্ঞা তা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বাবার এই দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দেশে ও বিদেশে নানা রাষ্ট্রনায়কদের সাথে তার ব্যক্তিগত সখ্যতা এবং পারস্পরিক শ্রদ্ধা বোধের একটি সম্পর্ক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবার রাজনৈতিক প্রজ্ঞাকে যথাযথ মূল্যায়ন করতেন এবং সাধারণ মানুষের সাথে তার নিবিড় সম্পর্কের কারণে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তও করেছিলেন। তার সাথে এই যৌথ পথ চলা বাবাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল এবং তার জাতীয় দর্শনে প্রভাব ফেলেছিল। পরবর্তীতে জাতীয় রাজনীতির নানা সংকটময় মোড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাবাকে একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছিলেন। যে কোনো জটিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বাবার দূরদর্শী মতামতকে তিনি অত্যন্ত প্রাধান্য দিতেন। দলমত নির্বিশেষে বাবা কিন্তু ছিলেন একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও সবাই কিন্তু বাবার কাছে ছুটে আসতেন নীতির প্রশ্নে। সাধারণ মানুষকে কাছে টেনার একটা অসম্ভব গুণ ছিল বাবার। সকলের নাম বলতে পারতেন, পরিবারের খবর নিতেন, এই জন্য তিনি খুব সহজেই মানুষের কাছে চলে যেতে পারতেন। এবং এলাকার মানুষের জন্য বাবার কিন্তু সময় অসময় বলে কিছু ছিল না। এলাকার মানুষ এসেছে এটা জানলে বাবা সব সময় ছুটে যেতেন এবং সবকিছু বাদ দিয়ে তাদের কথা শুনতেন এবং তাদের পাশে দাঁড়াতেন এবং দেশের কল্যাণের জন্য যথাসম্ভব কিভাবে কাজ করা যায় সেটা চেষ্টা করতেন। বাবা কিন্তু কোনো বৈষয়িক ছিলেন না। সম্পত্তির মোহ, টাকার মোহ, এগুলো বাবা কিন্তু একেবারেই ছিল না। কিভাবে মানুষের পাশে থাকা যায়, তাদের সুখ দুঃখের সাথী হওয়া যায়, তাদের কিভাবে কল্যাণ করা যায়, এটাই ছিল তার রাজনৈতিক জীবনের মূল ব্রত। আজ বাবার মৃত্যুবার্ষিকীতে আমিও আমার পরিবার সবার কাছে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া প্রার্থনা করছি। আমার বাবা যে ন্যায়ভিত্তিক আদর্শগত সমাজ গড়ে তুলতে চেয়েছেন, আমরা যেন সেই আদর্শকে মনে রাখি এবং আগামী দিনের পথ চলায় তাকে অনুপ্রেরণা হিসাবে পাশে রাখি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটি সুনির্দিষ্ট দিকমালায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস এই সুন্দর বাংলাদেশ বাবা দেখতে পেলে অত্যন্ত আনন্দিত হতেন। আমি পরিশেষে একটা ছোট কথা বলতে চাই যে একটি পরিবারের অভিভাবক চলে গেলে কিন্তু পরিবারটি একদম অভিভাবকহীন হয়ে পড়ে। কিন্তু আমি সত্যি বলতে চাই, আমি দলের এবং বাবার সহকর্মীদের কাছ থেকে আমারও পরিবার যে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের পরিবারের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাবা যেন জান্নাতুল নসিব হন, এজন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আমি আমাদের পরিবারের সদস্য কাজী নাহিদ, নবনির্বাচিত মহাসচিব, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমরা সকলে কাজ করে একসাথে বাবার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।